অদ্ভুতভাবে কেমন জানি চুপ করে রয়েছে, বৈরাম খান নাম পর্যন্ত নিতেছে না। অথচ পুলিশ কিন্তু বৈরাম খানই প্রথমে সন্দেহ করছিল। তিনি আসলে চাইতেছেন আপনি অ্যারেস্ট হন, সেই জন্যই বোধহয় সে বৈরাম খার ব্যাপারে নীরবতা পালন করতেছে। আমারও তাই মনে হইতেছে। এটা নিয়ে আসলে খুব চিন্তায় আছি। চিন্তায় আছেন কেন? তিনি তো চুপ করে বসে থাকবেন না, তিনি এই ঘটনার কথা আব্বাস চেয়ারম্যানকে জানাইবো। আর জানলে পরে আব্বাস চেয়ারম্যান তারা মামলা করার কথা কইবই করব। মুশকিল। এই জন্য বলছিলাম আপনি আমার কাছে চলে আসেন, এইখানে আপনি টিকে থাকতে পারবেন না। সেটা সম্ভব না, আমার এখানে থাকাই লাগবে। দেখেন দিবা, সবসময় এখানে আইসা আপনার খোঁজ খবর নেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার আর দরকার নেই খুলে। আপনারা তো কইছি আমি আসলে আমার স্বামীর ভিটা ছেড়ে যাইতে চাই না। দেখেন দিবা, আপনি যখন বিপদে পড়ে আমাদের বাড়িতে ছিলেন তখন আপনার প্রতি কিন্তু আমাদের একটা মায়া জন্মে গেছিল, আমার মায়েরও মায়া জন্মে গেছিল। এই মায়াটার কোনো সংজ্ঞা নাই। বিশ্বাস করেন, আপনি এখনো কোনো বিপদে পড়লে আমার চিন্তা হয়। সেই জন্য বলছিলাম আপনি আমাদের সাথে রসুলপুর চলেন, তাহলে অন্তত এইসব ঝামেলা থেকে আপনি একটু দূরে থাকবেন। আমার এখন মাফ করে দেন। আমরা অনেক টেডিরে বাঁচায় রাখছি কে? উস্তাদ এখনো মারে ফেলার অর্ডার দেয়নি। বুঝতেছি না, উস্তাদ এখন ওরা মাইরা ফেলার অর্ডার দিতেছে না, খালি খালি ওর লেগে এখানে পইরা দিছে। সমস্যা কি? এই জায়গায় উস্তাদ সবকিছুর ব্যবস্থা করে রাখছে না? তা রাখছে, কিন্তু আস্তানায় থাকার আনন্দই আলাদা। কিচ্ছু করার নেই, যতদিন না উস্তাদের হুকুম আসবে ততদিন এখানে আমাদের থাকাই লাগবে। আপনি উস্তাদের লগে কথা কন। দরকার নেই, কথা বলে উস্তাদ মাঝে মাঝে মন চায় শালারে মাইরা উস্তাদের কইয়ে এমনি মরে গেছে। খবরদার, এই কাম তুই ভুলেও করতে যাবি না, তাহলে কিন্তু মরবি। উস্তাদ কেন দড়ি করতেছে সেটা তুই ভালো করে জানোস। তা জানি, কিন্তু আপনি চুপ করে আছেন কেন? আস্তে, এটা নিয়ে আর কোনো কথা হবে না, সময় এলে সবকিছু দেখতে পাবি। সময়টা একটু বেশি নিয়ে পালাইতেছেন না আপনি? বাস, আর কোনো কথা হবে না, কোনো কথা হবে না, ডিউটি কর। সবকিছু আগের মতোই চলতে থাকবে। খারাপ লোক, ও তো প্রতিশোধ নেবে। কিসের প্রতিশোধ নেব? আরে কার উপরে প্রতিশোধ নেব? এমন তো না যে তারে কেউ ধরাই দিছে, পুলিশ ডাইরেক্ট তারে ধরছে। বস, কোন ক্লুতে ধরছিল? আরে কোন ক্লুতে যে ধরছে এটা তো আমিও কইতে পারব না, কারণ পুলিশ কিন্তু ওই ক্লু বিষয়গুলো তারা সবার সামনে কিন্তু খোলাসা করে না। আমি চেয়ারম্যান হই আর যাই হই, পুলিশের কার্যক্রমের উপরে তো আমি হাত দিতে পারি না, তাই না? তারা স্বাধীন মতো তাদের তদন্ত যা করার করতেছে। তাহলে মনে হয় বস, ওই যে সন্দেহের ভিত্তিতে ধরছে না? সেইটা হইতে পারে, হ্যাঁ, সন্দেহের ভিত্তিতেই তো তদন্ত আগায় যায়। বস, বলতেছিলাম কি, ধরেন বৈরাম খানে তো ওই টেডির ঘটনায় ধরছে,
এখন তো এই বৈরব দিবারে ডিস্টার্ব করবে। আবার দিবারে নিয়ে কথা কইতেছো? আপনি আমায় মাফ করে দিন স্যার। আমি অনেক বড় অন্যায় করছি, আপনার গায়ে আমি হাত তুলছি, আপনি আমার শাস্তি দেন, মারেন আমারে। আমার সংসার ঠিক হবে না ভাবি। আরে ওই বই বই একখানা ধৈর্য ধর, ধৈর্য ধৈর্য বুঝতি। আমার মন করতেছে ওই মাইয়া ইহেনে আইছে। মন্টু মাঝে মাঝে দোকান বন্ধ করে ওই মায়ের লগে দেখা করতে চায়। আমি তোমার বলছিলাম আমার বোন মনটা অনেক বড়, তোমার কথা শুনলে কিছু মনে করবো না, সেটা ভুল প্রমাণিত হয়েছে।